আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে গরুর মাংস নিয়েছি, সঙ্গে আদা বাটা, রসুন বাটা, গুঁড়া হলুদ, শুকনো মরিচের গুঁড়া এবং লবণ আর গরম মশলা গুঁড়া নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন। আমি একদম সাদা মাটা করে আজকে রান্নাটা করব। পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ। আমি আবার শুকনো মরিচ তেমন খাই না, কাঁচামরিচ বেশি খাওয়া হয়। আমি দেখাবো সাদামাটা গরুর মাংস কীভাবে রান্না করতে হয়। এখন আমি তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে দিব। আমি মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিয়েছি, এখন ঢেকে দিব। আমি মাংসগুলো এখন কষাচ্ছি, কষানো হলে একটু হালকা ঝোল দিব। আমি বেশি না, 2 পিস আলু দিয়ে দিলাম। আমি ভালো করে কষে নিচ্ছি, আরও একটু কষাবো। আমি ঝোল দিয়ে দিয়েছি তরকারিতে। এখন আরও কিছুক্ষণ জাল দিব, তারপরে নামিয়ে নেব। আপনারা হয়তো মনে করতে পারেন কী ব্যাপার, সব কিছু মশলা দিয়েছি কিন্তু জিরা দেয় নাই। আমি জিরাগুলো একটু হালকা ভেজে নিয়েছি, দিয়ে গুঁড়া করে নিলাম। আমি এখন এগুলো দিয়ে দেব। আমি আজকে মাংসের সঙ্গে বিরিয়ানি রান্না করেছি, দেখতে পাচ্ছেন একদম সুন্দর ঝরঝরা হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, আমার তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এইভাবে সাদামাটা তরকারি রান্না করে খেতে পারবেন, অত ঝামেলা মুক্ত। তো কী আর বলবো, অনেক দিন পর আমি আবারও ভিডিও আপলোড করব আমার চ্যানেলের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈদের আনন্দ ভাগ করে নেবেন ঘর পরিবার সবাইকে নিয়ে। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি রান্নাগুলো ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই শেয়ার দিবেন। আপনারা সবাই পাশে থাকবেন। আল্লাহর রহমত, বাবা মায়ের দোয়া এবং আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই নাজু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।